আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজনীন অ্যান্ড এ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গৃহিণীদের কষ্ট ও সময় কমাতে এবং রান্নাঘরের কাজগুলো সহজ এবং সুন্দরভাবে করার জন্য আজ আমি 8টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের টিপসগুলো সবার খুব ভালো লাগবে। আর সবার কাছে একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নিয়মিত পাশে থাকার জন্য। চলে যাচ্ছি টিপস নাম্বার 1-এ। আমরা সাধারণত আদার উপরের অংশ বা খোসাটা ছাড়ানোর জন্য দা বা বটি দিয়ে কেটে থাকি। আর এতে করে কিন্তু আদার খোসার সাথে অনেকটা আদা কিন্তু চলে আসে কেটে। আর এতে করে অনেকটা অপচয় হচ্ছে আদার। আমরা যদি একটি চামচের সাহায্যে আদার উপরের অংশ বা খোসাটাকে একটু আলতোভাবে একটু চেষে নিই, দেখবেন খুব সহজে এবং অল্প সময়ে সে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর অন্যদিকে দেখুন অপচয়টাও কম হচ্ছে। টিপস নাম্বার 2, আমরা যখন আলাদা কোনো পাত্রে তেল ঢেলে নেই তখন অসাবধানতা কিছুটা তেল কিন্তু পড়ে যায়। আর সেই জায়গাটা আমরা কি করি, একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা মুছে নিই। আর এতে করে কি হয়, তেল চিটচিটে ভাব আরো বেশি বেড়ে যায়। তার জন্য সে তেলের জায়গায় কিছুটা আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু মুছে নিলেই দেখবেন একদম ক্লিন হয়ে গেছে। তেল চিটচিটে ভাব একদমই থাকবে না। টিপস নাম্বার 3, আমরা যখন আদা রসুনগুলো বেশি করে ব্লেন্ড করে বা বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, তখন কয়েক ঘন্টা বা একদিন পর দেখা যায় সেটা জমে একদম বরফ হয়ে গেছে। এবং আমরা রান্নার সময় কি করি, সেটা ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিই নর্মাল হওয়ার জন্য বাহিরে। আর সেটা এভাবে প্রতিদিন রাখার ফলে কিন্তু মশলাটা কিছুদিন পরেই সেটা নষ্ট হয়ে যায়। তার জন্য মশলাগুলো যখন ফ্রিজে রাখবেন, প্রথমে কিছুটা লবণ উপরে এভাবে একটু মশলার মধ্যে দিয়ে একটু মিশিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন কোনো রকম আইস হবে না। আর যদিও কিছুটা বরফ হয়, সেটা নামানো কিছুক্ষণ পরে দেখবেন নর্মাল হয়ে গেছে। তবে রান্নার সময় তরকারিতে লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। টিপস নাম্বার 4, অনেকেই আছে পরোটা তৈরি করার জন্য আটা বা ময়দাতে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর খামিরটা তৈরি করে পরোটা তৈরি করেন। কিন্তু এতে কি হয়, সে পরোটাটা খুবই শক্ত হয়ে যায়। আর সেটা অনেকের কাছে আছে খেতে ভালো লাগে না। তার জন্য সে আটা বা ময়দাতে ঠান্ডা পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি দিয়ে খামির বানিয়ে সেটা দিয়ে যদি আপনি পরোটা তৈরি করেন, সে পরোটাটা খুবই সফট হবে এবং ফুলকো হবে, আর খেতেও খুব ভালো লাগবে। টিপস নাম্বার 5, আপনার যদি মনে হয় লেবু কাটার আগে লেবুর মধ্যে রস হবে না, তাহলে একটি শক্ত সমান জায়গাতে হাতের মধ্যে লেবুটা নিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিছুক্ষণ ডলে নেন। লেবু যখন অনেকটাই নরম হয়ে আসবে, তখন লেবুটাকে কেটে নেন। আর দেখুন লেবুর মধ্যে রস কেমন টস টস করছে। টিপস নাম্বার 6, এখন আমের সিজন, আর প্রতি ঘরে ঘরে তো আম থাকবেই। আর আমাদের মতো গৃহিণীদের প্রতিদিন অনেকটা সময় নিয়ে অনেকগুলো করে আম বটি দিয়ে কাটতে হয়, তখন কিন্তু অনেকটা বিরক্তিকর লাগে। আর আমগুলো যদি হয় পাকা, তাহলে তো অনেকটা সমস্যায় পড়তে হয়। তখন আমগুলো ভালোভাবে খোসা ছাড়ানো যায় না, যেমন অন্যদিকে আমগুলো ভালোভাবে কাটাও যায় না, আর রস বের হয়ে তো একাকার অবস্থা হয়ে যায়। আর আমগুলো বটি দিয়ে কাটার কিছুক্ষণ পরেই দেখা যায় কেমন যেন কালচে হয়ে গেছে। তাই আমি সব সময় বাসায় ছুরি দিয়ে এভাবে আমগুলো কেটে থাকি। আজ আমি একটি পাকা আম আপনাদেরকে আমি ছুরি দিয়ে এভাবে কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজ এবং অল্প সময় কেটে নেওয়া যায়। আর একদিকে যেমন দেখতে সুন্দর লাগে এভাবে কাটলে, খেতেও খুব ভালো লাগে। টিপস নাম্বার 7, আমরা কম বেশি সবাই কাঁঠাল খেতে পছন্দ করি। সেই সাথে কাঁঠালের বিচিটাও বিভিন্নভাবে খেয়ে থাকি। কখনো ভেজে খেয়ে থাকি, কখনো বা রান্না করে খেয়ে থাকি। আর রান্না করার সময় তখন উপরে খোসাটা এবং ভিতরে যে লালচে আবরণটা, সেটা ছাড়াতে কিন্তু অনেকটা কষ্ট ও সময় নষ্ট করতে হয়। আর কোনো রকম কষ্ট এবং ঘষা মাজা ছাড়াই কাঁঠালের বিচি খোসাগুলো কিভাবে পরিষ্কার করবেন চলুন দেখে নিই। প্রথমেই কাঁঠালের বিচির যে উপরে সাদা খোসাটা আছে, সেটা বটি বা ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নেবেন, দেখবেন খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। আর ভিতরে যে লালচে খোসাটা ছাড়াতে হবে কীভাবে চলুন দেখে নিই। প্রথমে একটি পাত্রে কুসুম গরম পানি নিতে হবে, তারপরে কয়েক সাইজ লেবুর রস দিয়ে তারপরে সেখানে কাঁঠালি বিচিগুলো 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখবেন যে খুব সহজেই আলগা হয়ে উঠে যাবে। কোনো রকম ঘষা মাজা করতে হবে না, জাস্ট আপনি একটু কচলিয়ে নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই দেখবেন একদম সাদা চকচক করছে। টিপস নাম্বার 8, আমরা অনেক সময় মোটা বা হেলদি হওয়ার কারণে আমাদের অনেকদিন পর পছন্দের বা শখের চুড়িগুলো পরার সময় দেখা যায় একটু জোরাজুরি করে বা চাপাচাপি করে পরতে হয়, হাতে ভালোভাবে ঢুকেও না। তখন অনেক সময় দেখা যায় যে
চাপাচাপি এবং জোরাজুরির কারণে হাতটা কেটে যাচ্ছে কিংবা লাল হয়ে যাচ্ছে, অনেক সময় ব্যথা হয়। তখন আমরা আর সেটা পড়তে পারি না। তখন অনেকটা কিন্তু মন খারাপ হয়ে যায়। আমরা যদি একটা পলি ব্যাগে হাতটা ঢুকিয়ে তারপরে চুড়িটাকে এভাবে পরে নিই, দেখবেন খুব সহজেই চুড়িটা ঢুকে যাবে হাতের মধ্যে। আবার যখন চুড়িটা হাত থেকে বের করে আনবো, তখন ঠিক একইভাবে সেই পলি ব্যাগটা আবার হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে ঠিক এভাবে বের করে নেবেন। খুব সহজেই চুড়িটা বের হয়ে আসবে। কোনো রকম চাপাচাপি জোরাজুরিও করতে হবে না। যদিও আমার এই টিপসটি কিচেন টিপসে পড়ে না, তারপর আমার প্রিয় আপুদের জন্য এই টিপসটি শেয়ার করেছি। আশা করছি সব আপুদের খুব ভালো লাগবে টিপসটি। তো এই ছিল আমার আজকের টিপসগুলো। সো ভিউয়ার্স, আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।